কলকাতা স্টাইলের পারফেক্ট বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথম দরকার ধৈর্য, যেটা ভগবান আমাকে দেয়নি। কিছু করার নেই তার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে কর্তামশাই বললো যে আজকে বিরিয়ানি খাবো। আমি ঠিক না করতে পারলাম না, আজকে সানডে, তাই ওর মুখের দিকে চেয়ে না করতে পারলাম না। ফ্রিজ থেকে ঝপ করে মাংসটা বার করে নিলাম, মাংসটা ম্যারিনেট করে নিলাম। মাংস ম্যারিনেট করার জন্য সামান্য একটু লেবুর রস, একটু টক দই, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর রেগুলার ইউজ করি যে মশলাগুলো সেইগুলো দিয়ে দিয়েছিলাম। আর দিলাম মনে হচ্ছে একটু কেওড়ার জল আর একটু মিঠা আতর। আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আর একটা জায়গাতে জল গরম করে বিরিয়ানির চালটা সেদ্ধ করে নিলাম। মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়েছিলাম। তারপর আর একটা কড়াইতে আলু ভেজে তুলে নিলাম, সামান্য ঘি আর একটুখানি তেল দিয়ে। পেঁয়াজ ভেজে তুলে নিলাম, যেটাকে বলে বেরেস্তা। ব্যাস, তারপর ওই কড়াইতে আর একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম মাংসগুলো একে একে। মাংস ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে মাংসটা কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিলাম। চাপা দিয়ে সেদ্ধ করেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমার রান্না করতে আজকে ভালো লাগছিল না। তারপর আর একটা কড়াইতে একটুখানি ঘি মাখিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। ঠিক যেভাবে বিয়েবাড়িতে হালুইকররা বিরিয়ানিটাকে দমে দেয় সেরকমই চেষ্টা করেছিলাম। জানি না কতটা কী করতে পেরেছি। এটা করার সময় নিজেকে একটু হালুইকর ফিলিংস আসছিল। যাক, বেশি বকে লাভ নেই, এখন বিরিয়ানিতেই মন দিই। একের পর এক ভাত, মাংস, চিনি, মিষ্টি, একটু বিরিয়ানির মশলা, একটুখানি ঘি দিয়ে দিলাম। বেশ বেশি পরিমাণে ঘিয়ে দিয়েছি, বিরিয়ানিতে ঘি খেতে বেশ ভালো লাগে, কি সুন্দর একটা গন্ধ ছাড়ে। ওপর থেকে আলুগুলো দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর সামান্য একটু মশলা দিয়ে দিলাম, আর লাস্টে একটুখানি কেওড়ার জল আর মিঠা আতর দিয়ে দিয়েছিলাম। দিয়ে ওপরটা চাপা দিয়ে আমি গ্যাসেতে মোটামুটি 30 মিনিটের মতো একদম আঁচটা লো করে বানিয়েছিলাম। তোমরা বানিয়ে বলো কিন্তু, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। টাটা।